ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা যদি ইতিহাস ঘাঁটি, ইতিহাসে অনেক রকম তথ্য, অনেক রকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু বর্তমানে যে ঘটনার মুখোমুখি খবরের শিরোনাম যে বিষয়টা, সেটা হচ্ছে 50% ট্যারিফ লাগানো হয়েছে ভারতীয় পণ্যের উপরে। এটা একটা বিরাট বড় জটিল অবস্থা সৃষ্টি করেছে, যা নিয়ে ভারত কেন সারা পৃথিবী চর্চিত। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে আরও যে বড় ঘটনা, মানে গতকাল থেকে এই ট্রাম্প 4বার কল করেছে ইন্ডিয়ার আমাদের প্রাইম মিনিস্টারকে, কিন্তু প্রাইম মিনিস্টার একবারও কল রিসিভ করেনি। কেন করেছে? কারণ এই ট্রাম্প তো কীরকম শয়তানি করে সেটা তো সবাই জানে। এই কিছুদিন আগে ভেনেজুয়েলার সাথে ফোন করে কি কথা হয়েছে সেটার উপরেই জনগণকে বলে দিচ্ছে যে ভেনেজুয়েলাকে আমি এটা করেছি ওটা করেছি। এই যেরকম কিছুদিন আগে অবধি আমাদের পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, তখন ক্রেডিট নেওয়ার জন্য পথে নেমেছিল, হাজারবার বলে মানে ভারতের মত নিতে চেয়েছিল, কিন্তু তখনও পায়নি। একটা ঠান্ডা লড়াই যেন শুরু হয়েছে। ঠিক এমতো অবস্থায় জার্মানি কিন্তু পুরোটাই ভারতের পক্ষে চলে এসেছে। এতকাল ধরে আমরা যা জানতাম, গ্লোবাল পলিটিক্স যেমন ছিল নর্থ আর সাউথ, গ্লোবাল নর্থ যেটা ইউরোপিয়ান কান্ট্রি যারা, তারা কিন্তু সবসময়ই চাইতো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য সবগুলো করতে। অথচ এখন এই ইন্ডিয়া বা ডেভেলপিং কান্ট্রিগুলোর সাথে এই নর্থরা কিন্তু এগিয়ে আছে, যেমন জার্মানি। আমি চলে আসবো আগে, তারপরে তার সাথে সাথে জেনে নেব কোন কোন ট্যারিফস কার কোন কোন শুল্কের উপরে, কোন কোন মানে প্রোডাক্টের উপর এসেছে, তাতে ইন্ডিয়া কতটা ক্ষতিগ্রস্ত হবে এবং কিসে কিসে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে শ্রমিকদের কি হবে বা তাদের কারা তার কি বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এবং এটাও তো ভাবার বিষয়, যদি আমি আমেরিকাতে গুডস না দিই, আমরা অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্রে দিয়ে সেখান থেকে আমেরিকাকে প্রোভাইড করি, তাহলেই বা কী অসুবিধা আছে? ইন্ডিয়া কি ভয় পাচ্ছে? এরকম অনেক রকম প্রশ্ন কিন্তু আমাদের মুখে বা মনে মনে আসছে। সেটা নিয়ে আজকে চলো ডিসকাস করি। দেখো, 50% শুল্ক জারি করা হয়েছে, এবং কেন সেটা হচ্ছে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে ট্রাম্পের ধারণা যে আমরা যে রাশিয়া থেকে তেল কেন কিনছি নিয়ে, সেটাতেই আমরা বাণিজ্য কেন করব। এটা ভাবার একটা বিষয় যে ভারত একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের উপরে আমেরিকা কেন দাদাগিরি করবে। আমরা চুপচাপ থাকি, কিন্তু তার মানে এটা নয় যে সব কিছু মেনে নেব। যাই হোক, এবং তাছাড়াও যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, মস্কোর যে এই সব ব্যাপারগুলো, যে মস্কোকে যদি তেল কিনি তাহলে মস্কো বেশ ইকোনমিক্যালি লাভবান হবে, এইসব ব্যাপারগুলো ট্রাম্পের খ্যাপার মাথায় কিন্তু সবসময় কাজ করছে। চলো এই বিষয়টা আরেকবার দেখে নিন। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত মার্কিন শুল্কের মুখে জার্মানি ভারতের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছে। এখানেই কিন্তু ভারতের জয়। ভারত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জর্জ এনজয়েলার বলেছেন যে শুল্কমুক্ত বাণিজ্যের পথে বাধা এবং জোর দিয়ে বলেছেন। এখন ব্যাপারটা, সারা পৃথিবী যখন শুল্কমুক্ত অবস্থার দিকে এগোচ্ছে, তখন আমেরিকা কেন শুল্ক বাড়িয়ে চলেছে? এটা একটা কোটি টাকার প্রশ্ন হিসেবে সব দেশের কাছে। আর ভারত এত বড় একটা মার্কেট, যেখানে যে কোনো দেশ কিন্তু আসতে চাইবে। এবার কোন কোন প্রোডাক্টের উপরে কোন কোন শুল্ক চেপেছে দেখা যাক। একটা জিনিস খেয়াল করে দেখো, শিম্পসের পরে কিন্তু 50% টেকেছে। পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে কোনো ট্রাম্প কিন্তু কোনো শুল্ক চাপায়নি, ঠিক আছে। এবার দেখো, অর্গানিক কেমিক্যালসের উপরে 50%, ফার্মাসিউটিক্যালের উপরে কোনো কিছু চাপায়নি, কার্পেটের উপরে 50%। এরকম টাইপের যত টেক্সটাইল আছে, টেক্সটাইলে 50%, ডায়মন্ড গোল্ড জুয়েলারি এখানে 50%, যেটা ছিল 25% করেছিল। মানে একটা পণ্যের দাম যদি 100 টাকা হয়, আগে 125 টাকায় আমেরিকার লোক কিনতে পারতো, এখন সেটা 150 টাকায় কিনবে। এর উদ্দেশ্য হচ্ছে, আমেরিকা চাইছে, মানে তার চিন্তাভাবনা যে আমাদের সেই দেশের দেশীয় প্রোডাক্ট তারা ইউজ করবে যখন ইন্ডিয়ার কোনো প্রোডাক্টের দাম বেড়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। তো ভেহিকেলস বা পার্টস, সেগুলো 25% আছে, আর ফার্নিচার, বেডিং এসবগুলো হচ্ছে 50%। এই একটা পুরো তালিকা। এতে ভারতবর্ষের জিডিপির একটা প্রায় 1 থেকে 2 এর মাঝামাঝি জিডিপির অবক্ষয় হতে পারে বলে সম্ভাবনা। কিন্তু এর থেকে ওঠার কী পথ আমাদের গভর্নমেন্ট করেছে সেটাও একবার দেখে নেব। 50% শুল্কের মধ্যে 25% আমদানি শুল্ক এবং 25% জরিমানাভুক্ত। এই জরিমানার ব্যাপারটা কিন্তু রাশিয়ার থেকে তেল নেবার অপরাধে। তো এটা কি বাচ্চা ছেলেদের খেলা? ভাই, তুই ওর সঙ্গে কথা বলছিস বলে আমি তোর সঙ্গে কথা বলবো না, বা তোকে আমি খেলতে দেবো না, এরকম দাঁড়াচ্ছে।
ট্রাম্পের ছেলে মানুষীপনা কিন্তু এখনও অব্যাহত রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে। সারা দেশ কিন্তু এর উপরে এখন ভরসাই পাচ্ছে না হিসেব মতো। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত শিল্প কোনগুলো হতে পারে? আমাদের দেশে জানো যে সবথেকে বড় একটা মার্কেট গয়না শিল্প। এখান থেকে যে গয়নাগুলো তৈরি হয় সেগুলো নর্মালি কি হয়, সেই প্রোডাক্টগুলো, তারপরে বিভিন্ন যে মানে হস্তশিল্প প্রোডাক্টগুলো, তারপরে কাপড় জামা বস্ত্র, এসব সামুদ্রিক খাবার, এগুলো কিন্তু সবসময়ই আমরা রপ্তানি করতাম। তার উপরে আঘাত মানে আসতে পারে, কিন্তু এই আঘাত আসার জন্য আমাদের দেশ একটা বড় প্ল্যান করেছে, আসছে সেই প্ল্যানে। আর সে ছাড় দেওয়া হয়েছে কোনগুলো ওষুধ, ইলেকট্রনিক্স, স্মার্টফোন। এবারে স্মার্টফোনে কেন ছাড় দেওয়া হয়েছে? কারণ অ্যাপেল যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে প্রোডাক্ট করছে। তো এই ইন্ডিয়ার প্রোডাক্টটা যদি সেখানে যায় তাহলে দাম বেড়ে যাবে অ্যাপেলের, সেই জন্য কিন্তু এটাতে দাম। অটোমোবাইলের ক্ষেত্রেও কিন্তু দাম বাড়ায়নি, ঠিক আছে, ছাড় দেওয়া আছে। শিল্প, ধাতু শিল্প, ইস্পাত, তামা এগুলোর উপরে বাড়ায়নি, কারণ এগুলো ওদের দেশে যথেষ্ট পরিমাণ আছে। ভারতের প্রতিক্রিয়া দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক পশুপালকদের আশ্বস্ত করেছেন এবং সরকার এটাও বলেছেন, দেখো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আসলে আমেরিকার কি প্ল্যান ছিল সেটা জানা বড় দরকার। আমেরিকা চেয়েছিল ভারতবর্ষের যে ডেয়ারি শিল্প, ভারতবর্ষের যে ছোটোখাটো বিভিন্ন রকম মার্কেট, সেই মার্কেটগুলো পুরোটা কবজা করায়ত্ত করা। কিন্তু এই করায়ত্ত যদি করে, তা আসলে এর পেছনে কারণ আছে। কারণ হচ্ছে যে আমেরিকা এমন একটা দেশ, সেই দেশের মধ্যভাগটা পুরো চাষের জমিতে ভরা, এবং ওই দেশের চাষের পদ্ধতি আছে আলাদা। তারা কীরকম চাষ করে, তারা মেশিনারি ইউজ করে, তারা উন্নত প্রযুক্তি ইউজ করে, কম মজুর লাগিয়ে তারা কিন্তু বেশি প্রোডাক্ট উৎপন্ন করে। সেই উৎপন্ন প্রোডাক্টগুলো ভারতের বাজারে বিক্রি করার জন্য মরিয়া ছিল। তার মধ্যে ডেয়ারি শিল্প আছে, আরও কৃষি শিল্প আছে। সেই ডেয়ারি, কৃষি, এই ব্যাপারগুলোতে যাতে ইন্ডিয়ার মার্কেট ধরতে পারে, তাহলে এবার যদি ইন্ডিয়ার মার্কেট ধরে 50%-এর বেশি লোক ইন্ডিয়ার, তারা কিন্তু কৃষির সঙ্গে জড়িত, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ভেবে ভারতীয় যারা পলিটিশিয়ান, মোদিজি বা এরকম যারা রয়েছেন, তারা কিন্তু ওদের মার্কেটটা পুরো কবজা করতে দিচ্ছে না। আর এটাই কিন্তু আমেরিকার ভারতের ওপরে বড্ড রাগ। যা হোক, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ওয়াশিংটনের এই অবস্থার সমালোচনা করে এটিকে ভণ্ডামি বলে অব্যাহত করেছে, মানে মুখ খুলেছে। একদিন ইন্ডিয়া চুপ করেছিল, আসলে ইন্ডিয়ার সহনশীল ধর্মটা কিন্তু পৃথিবী বিখ্যাত, আর এই সহনশীলতা একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে। এখন ইন্ডিয়া মুখ খুলেছে এবং তার প্রতিবাদ এইভাবে করা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, চাকরি হারানো মার্কিন অর্ডার বেশি নির্ভরশীল, তার জন্য যে এমএসএমই যেগুলো আছে, মানে শিল্পগুলো আছে, সেগুলোকে বাঁচানোর জন্য এত $1 বিলিয়ন সম্ভাব্য জিডিপি ক্ষতি হবে, তার জন্য অনেক প্রোগ্রাম ইন্ডিয়ার গভর্নমেন্ট করেছে যাতে জিডিপির আর ক্ষতি না হয়। ভারতের প্রতি জার্মানির সমর্থক, এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এই মারাত্মক ব্যাপারটার জন্য আমরা বুঝতে পারছি ইন্ডিয়ার সাথে যেহেতু অন্য দেশ আমাদের সাথে চলে আসবে, এবং তারা এখন এই চলে আস্তে আস্তে গিয়ে চীনও কিন্তু অনেকটা ভারতের পক্ষে চলে আসছে বা সাথে চলে আসছে। ভারত হয়তো বিশ্বাস করতে চাইছে না, বাট এখন সাথে চলে আসছে। তারপরে রাশিয়া তো রয়েছে, এবার জার্মানি চলে এলো। এবার ভাবো, তাহলে কিন্তু আমেরিকা ধীরে ধীরে একা হয়ে যেতে বসেছে। আচ্ছা, ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্ক, জার্মানির সমর্থক ইউনিয়ন বাণিজ্য সম্পর্কে শক্তিশালী করতে পারে, বিশেষ করে ইউইয়ের একটি মুক্ত বাণিজ্য এফটিএ চলমান আলোচনার মধ্যে। মানে জার্মানির সঙ্গে ভারতের একটা মুক্ত বাণিজ্য আলোচনার মধ্যে কিন্তু রয়েছে, এবং সেটা আমাদের ভবিষ্যতে আমাদের দেশকে আরও শক্তিশালী করার মাধ্যম দিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, ওই যে বললাম, আমেরিকায় পণ্য হয়তো আমরা ডাইরেক্টলি পাঠাবো না, কিন্তু আমরা যদি আমেরিকার পাশে কোনো দেশ, ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠাই, তাহলে কি ওখান থেকে সেই মালটাই কিন্তু ওই আমেরিকার মার্কেটের লোকজন কিনবে। কিন্তু এই মানে ট্রাম্প, তার মাথায় কি আছে ভগবান জানে, কিন্তু সেই ট্রাম্পের ক্ষেত্রে এই মাথায় সে বুঝছে না ব্যাপারটা, আর হঠকারী সিদ্ধান্ত একের পর এক নিয়ে যাচ্ছে। এবার এই মনে করো, আরও একটা কথা এখানে বলার আছে, যখনই কোনো ব্যক্তি বিপদে পড়ে তখন সে বাঁচার রাস্তা খুঁজে চিন্তা করে। তো ইন্ডিয়া এই মুহূর্তে ইন্ডিয়াকে চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু ইন্ডিয়া তো মাথা নত করতে চায় না। তার জন্য ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া ভারতের সবুজ জ্বালানির উদ্যোগ নিয়েছে। এখন হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ভারতবর্ষ এখন অনেক টাকা ইনভেস্ট করছে। এই হাইড্রোজেন জ্বালানিতে দুটো সুবিধা, কার্বন থাকবে না এখানে, প্লাস যেটা সুবিধা এটা হচ্ছে যে কোনো রকম পরিবেশ দূষণ করবে না। তো এই পদ্ধতি বা সৌরশক্তি, এরকম বিভিন্ন রকম মানে শক্তি তার দক্ষভাবে এগিয়ে চলার চিন্তা করছে ভারতের বুকে, যা অন্য দেশের তুলনায় এখন ইনভেস্টমেন্ট কিন্তু এই দিকে অনেক বেশি করছে ভারত, ঠিক আছে। তো
তো এই যে ব্যাপার, এর মধ্যে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আরও বুঝতে পারবো যে ভারতবর্ষকে ডমিনেট করার যে প্ল্যান মানে পশ্চিমী সভ্যতা নিচ্ছে তথা ট্রাম্প নিচ্ছে, তো সেটাকে কিন্তু আর কার্যকারী করতে পারবে না ট্রাম্প। কারণ ভারতবর্ষের সাথে এখন একাধিক দেশ যারা ক্ষমতাশালী দেশ, তারাও কিন্তু ভারতের পক্ষেই কথা বলছে। এটাই হচ্ছে ভারতের ট্র্যাডিশনালি সিস্টেম, যে ভারত আগে কাউকে কিছু বলবে না, ভারতের ওপর যখন চেপে বসবে তখন কিন্তু ভারত তাকে ছাড়তে চাইবে না। তো ভারত বিভিন্ন দিকে তার সম্ভাব্য শক্তিগুলো ব্যবহার করছে এবং কূটনৈতিকভাবে ভারত যথেষ্ট শক্তিশালী, সেই দিকটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ভারতবর্ষ এখন একটা মানে সৃষ্টিশীল জায়গায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ভারতবর্ষের মানে এই রপ্তানির সঙ্গে রিলেটেড পণ্যগুলো সাময়িকভাবে আঘাত সৃষ্টি করলেও সুদূর প্রসারীভাবে কিন্তু ভারতের খুব একটা ক্ষতি করার সম্ভাবনা নেই, কারণ যেহেতু অন্য দেশগুলো আমাদের সাথেই যোগ দিচ্ছে। এটা একটা বড় পজিটিভ সাইন। চলো আজকের ভিডিও এখানেই রাখছি। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিও দেখে কিছু জানা গেল, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা।